ছোট্ট উপহার বলতে আমরা এই টাকাটা আপনাকে খুশি হয়ে দিলাম। ছোট পেজ, আমাদের অনেক স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাহলে আপনার নাম কি? লিলি বেগম। এই নদীতে কত বছর নৌকা বানান? এই খাদ্য নদীতে ভাই 8 বছর বয়সে। 8 বছর বয়সে এখানে বাইতে আছেন? তো আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে, আমার বোন আছে, আমার ভাই আছে। ছেলে সন্তান কি? আর এক মেয়ে আমার। এক মেয়ে, ছেলে ছেলে নাই? তো এই যে নৌকা চালাইয়া প্রত্যেকদিন কত টাকা ইনকাম? 300 টাকা হয়, 500 টাকা হয়। 300, 500 সারাদিনে? নৌকা কি নিজেদের? হ্যাঁ। এখানে কোনো ইজারা আছে, ভাড়া দেওয়া লাগে এরকম? এই আমার কয়েক বছর ধরে নেয় না যে মহিলা মানুষ খাওয়া বাইয়ে খায়, এটা কোনো কিছু হইবে না যে 200 নাও কে মহিলা মানুষ বাইয়ে খায়। যাক, অসংখ্য ধন্যবাদ সেই মানুষগুলোকে যারা এই খাওয়াঘাট থেকে ইজারা হিসাবে টাকা নেয় না, কারণ উনি অসহায় মানুষ, মহিলা মানুষ, জীবিকার তাগিদে এখানে নৌকা বেয়ে ওনার জীবিকা নির্বাহ করে, সে কারণে এখান থেকে ইজারা নেয় না। এটা শুনে খুব ভালো লাগলো। তো আপনার পরিবারে খরচ আছে কেমন? যেমন আয় কেমন, ব্যয় কেমন? আয় তো শুনলাম 400-500 টাকা, ব্যয় কেমন? ব্যয় আছে, ধরেন আমার মা আছে, আমার স্বামী আছে, আমার ভাই আছে না, তাদের মা এত তো পোষায় না, তারা টইলে আমার ভালো হইতো, ঠিক আছে। আর মানুষজন কম যাতায়াত, মানে খাওয়ায় মানুষজন কম যাতায়াত। হ্যাঁ, আর মানুষজন কম, পোষায় না। যদি আমার কোনো সরকার আমার দিকে একটু চাইতে যে আমি একটা মহিলার দোকান দিয়ে দিই, যে বয়স্ক হয়ে গেছে খাওয়াবাদ বইতে, যে একটু দোকান পার দিয়ে খেলে আমি একটু খুশি হইতাম। আমার ডেনা একদিন নাতে ঠসকা পড়িয়ে যায়। আপনার ঠিকানাটা কোথায়? এই জায়গাটা এটা ডলুয়া, বরগুনা না? বরগুনা জেলা সদর। শুনেন, স্বপ্ন অনেক থাকে, যেমন আমাদের অনেক স্বপ্ন থাকে, আমরা অনেক স্বপ্ন দেখি যে আর এই মানুষটা অসহায়, এই মানুষটাকে আমরা কোনোভাবে যদি হেল্প করতে পারি, কোনোভাবে যদি দোকান দিয়ে দিতে পারি বা কোনো এটাই এরকম স্বপ্ন থাকে। স্বপ্ন সবার থাকে না, কিন্তু সাধ্য থাকে না কারো। যেমন স্বাদ থাকে, সাধ্য থাকে না, তেমনি আমরাও সেরকম একটা মানুষ। আমাদের ছোট পেজ, আমাদের অনেক স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তবে আমাদের তরফ থেকে আপনাকে ছোট্ট একটা উপহার দিই। ছোট্ট একটা, আসলে আমরা একটা কিছু কিনে দিতে চাইছিলাম কিন্তু সেটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এখানে আমরা অনেক কিছু চিনি না, জানি না। হ্যাঁ, আমরা ছোট্ট উপহার বলতে আমরা এই টাকাটা আপনাকে খুশি হয়ে দিলাম, যে এই টাকাটা আপনি রাখবেন, যদি আপনার কোনো ভালো কাজ আসে লাগাবেন। এবং যদি আমরা যদি পারি, আবারও যদি আসি, আমাদের ইচ্ছা আছে যদি আপনার জন্য কিছু করতে পারি, আপনার একটা দোকান করার শখ। আমার একটা দোকান দিলে হাতটা ঠসকা পড়ে দেনা লাগতো, আমার দিতে আমি অনেক খুশি করতাম। এখন বয়স হয়ে গেছে, আমি পারি না খাওয়া পাইতে, লোকে বই কাঁদি যে এত কষ্ট দিয়ে লাগা। বাবা আনলে শ্বাস কাশে, বাবারও কামাই দিয়ে খাওয়াইছে, বাবার কামাই হতে এই খাবার দিয়ে বাবার মরে গেছে। মানে আপনার বাবা ছোট রাখেই এই খেতে মরে গেছে, এরপরে বিয়ে করে আপনি আবার এই বাবার পেশাটাকেই ধরছেন? বাবার এইটা আমি ধরি, মানে বাবার পেশাটা ধরে আপনার জীবিকা নির্বাহ করছেন। আমার মাসে ডাকডুক ধরতে ডাকি দিতে আমি বাইতাম, মাসে দেখলে যে আমি মাতার মানুষ ভাই, এই অফিসের মানুষ করলে মাতারি মানুষ দুজন পারে ভাই, সেই কেউ কেউ দাবি ধরবা না, তাহলে আমরা তুমি ইয়ে দিচ্ছি করতে, কেউ অত্যাচার দেয় না। তাই এখন দেখ দেয় না, আমি করতে নিয়ে যে আমি দেয় তাই নি। যাকে, এটা শুনে ভালো লাগলো যে আপনার এখান থেকে কোনোভাবে কোনো খরচ নিচ্ছে না, আপনি আপনার জীবিকা নির্বাহ করছেন এই নৌকাটা থেকে। তো ঠিক আছে খালা, অনেক কথা বললাম এবং আপনি আমাদেরকে সেই আলোচিত চালতা গাছটা ঘুরিয়ে দেখিয়েছেন, অনেক ভালো লাগছে। আমরা কলাপাড়া থেকে আসছি, আমরা এখানে কেউ না। তো আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা। সেই সাথে অবশ্যই এই খেলার জন্য আপনারা দোয়া করুন, এবং যারা এই ডলুয়া ইউনিয়নে আসেন এই যে আলোচিত চালতা গাছ দেখতে আসলে কিন্তু অবশ্যই খেলাকে দেখবেন। তো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যেইভাবে পারেন একটু হেল্প করে যাবেন, যাতে এই মানুষগুলো ভালো থাকে, নদীর তীরের মানুষ তো তারা, যাতে একটু ভালো থাকে। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আজকে বিদায়।